সামথিং বাই সি চ্যানেলে আমাদের গণিতের শিক্ষামূলক যাত্রায় সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনুক্রম ধারা এর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। চলো সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে চলো এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। আজকের এই পর্বের আলোচনায় আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ধারা অধ্যায়টির যে ৩ নম্বর ছক আছে অনুশীলনীতে, সেই ছকের ৭ নম্বর সমস্যার সমাধান করব। এখানে ৭ নম্বর সমস্যায় প্রথম পদ এ এর মান দিয়ে দেওয়া হয়েছে 7 এবং পদসংখ্যার মান দিয়ে দেওয়া হয়েছে 13, অর্থাৎ মোট পদের সংখ্যা 13টি এবং ওই ধারাটিতে যে 13টি পদ আছে সেই 13টি পদের শেষ পদ বা এনতম পদ হচ্ছে 35। আমাদের নির্ণয় করতে হবে ধারাটির সাধারণ অন্তর ডি এর মান কত এবং আরও একটা মান নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে ধারাটির এই যে 13টি পদ রয়েছে সেই 13টি পদের সমষ্টি কত আসবে সেই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো যে মানগুলো দেওয়া হয়েছে সেই মানগুলো আমি এখানে লিখে নিচ্ছি। প্রথমত এ ইকুয়াল বা প্রথম পদ এ ইকুয়াল 7 আমরা লিখব, কারণ ছকে দেওয়া আছে। এরপরে পদসংখ্যা এন ইকুয়াল 13 দেওয়া আছে, অর্থাৎ ওই ধারাটিতে যে কয়টি পদ আছে মোট পদের সংখ্যা হচ্ছে 13টি এবং এই 13টি পদের শেষ পদ বা এনতম পদ হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে 35 বা 35। তো এই মানগুলো থেকে আমাদের নির্ণয় করতে হবে ধারাটির সাধারণ অন্তর ডি এর মান কত। এখানে কিন্তু ধারাটির সাধারণ অন্তরের মান কিন্তু দিয়ে দেওয়া হয়নি বা সাধারণ যে পার্থক্যটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়নি এবং এই ধারাটিতে যে 13টি পদ আছে সেই 13টি পদের সমষ্টির মানও আমাদের দিয়ে দেওয়া হয়নি, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সমষ্টি এস এন ইকুয়াল হট এবং হচ্ছে সাধারণ অন্তর ডি ইকুয়াল হট বা জিজ্ঞাসা চিহ্ন। তো সেক্ষেত্রে সূত্র ব্যবহার করে আমরা এই মানগুলো সহজেই নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে যেহেতু ডি এর মান নাই, তারপরেও আমরা যদি চাই যে সমষ্টির মান আগে নির্ণয় করব তাহলে কিন্তু সম্ভব, কারণ আমরা জানি যে সমষ্টি নির্ণয়ের দুইটি সূত্র আছে। একটা হচ্ছে n/2 × 2a + n-1 × d এবং অন্যটি হচ্ছে n/2 × প্রথম পদ প্লাস শেষ পদ। তো এখানে কিন্তু আমাদের প্রথম পদ মান দিয়ে দেওয়া হয়েছে a = 7 এবং এখানে কিন্তু nতম পদ বা শেষ পদের মান দিয়ে দেওয়া হয়েছে 35। তো এই 35 এবং এই 7 দিয়েই কিন্তু আমরা এই সমষ্টিটা বের করতে পারবো, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করে n দ্বারা গুণ করে আমরা সমষ্টি বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা সেটা না করে আমরা আগে ডি এর মানটা বের করে নিচ্ছি। তো এখানে যেহেতু nতম পদের মান দিয়ে দেওয়া হয়েছে 35, আমরা জানি যে nতম পদ ইকুয়াল a + n-1 × d। তো এনতম পদ ইকুয়াল যেহেতু a + n-1 × d এবং এনতম পদের মান যেহেতু দিয়ে দেওয়া হয়েছে 35, তাই আমরা প্রশ্ন মতে লিখতে পারি a + n-1 × d ইকুয়াল হচ্ছে 35। এখন যদি আমরা এখানে যে মানগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে সে মানগুলো বসাই তাহলে হচ্ছে আমরা ডি এর মানটা পেয়ে যাব। আমাদের সাধারণ অন্তর ডি এর মান হচ্ছে এই ফর্মুলা থেকে বের করতে হবে। তো সেক্ষেত্রে এ এর মান দিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে 7 এবং এ হচ্ছে সূত্রের এখানে প্লাস আকারে আছে, তো ওপাশে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তো আমরা একবারে লিখছি 35 - 7, এর মান 7, তো মান আসবে হচ্ছে 28 এবং এন এর মান দিয়ে দেওয়া হয়েছে পদ সংখ্যা 13টি। তো 13টি থেকে বা 13 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে মান আসবে 12d। তো 12d ইকুয়াল আমরা লিখতে পারি 28 এবং এরপরে হচ্ছে ডি ইকুয়াল আমরা লিখতে পারি যে 13 - 1 = 12, এই 12টা গুণ আকারে আছে ডি এর সাথে, সেই ডিটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি ডি ইকুয়াল 28/12। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা 2 দিয়ে যদি কাটি, অর্থাৎ এখানে যদি আমরা 4 দিয়ে কাটি, তো 28কে 4 দিয়ে কাটলে হবে হচ্ছে 7 এবং 12কে যদি 4 দিয়ে কাটা হয় তাহলে মান আসবে 3। তো এখানে তাহলে আমরা মান পাবো উপরে 7 নিচে 3, তাহলে ডি এর মান পেয়েছি হচ্ছে 7/3। তাহলে ডি এর যে মানটা আমরা পেয়েছি সেই ডি এর মান এবং এ এর মান আমাদের দেওয়া আছে। তো সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্রের যে কোনো একটা ব্যবহার করে হচ্ছে আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে বইয়ে যে সূত্রটা তোমাদের অনুমোদন দেওয়া হয়েছে সেটা আমরা ব্যবহার করি। Sn ইকুয়াল n/2 × 2a + n-1 × d। এখানে পদ সংখ্যা n এর মান হচ্ছে 13, তাহলে লিখতে পারবো 13/2 ×
2a অর্থাৎ 2a এর মান হচ্ছে 7, সেটা আমরা এখানে বসিয়েছি 2 × 7 প্লাস n-1, n এর মান হচ্ছে 13, তাহলে 13 - 1 ইন্টু d এর মান হচ্ছে আমরা একটু আগে মান পেয়েছি 7/3। এই যে d এর মান হচ্ছে 7/3 মার্ক করা আছে এখানে। তো এখানে সেটা আমরা এখানে বসিয়ে দিব, দিয়ে এখন ক্যালকুলেশন করব। তো এখানে 13কে যেহেতু 2 দ্বারা ভাগ করা যায় না, তো তার জন্য আমরা 13/2 এখানে রেখে দিচ্ছি। ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 7 × 2 করলে হবে হচ্ছে 14 এবং প্লাস 13 ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 13 - 1 করলে হবে হচ্ছে 12 ইন্টু d এর মান হচ্ছে 7/3 আমরা পেয়েছিলাম। তো এখানে হচ্ছে এটা আমরা রাখলাম। এখন হচ্ছে 13/2 ইন্টু 14 প্লাস এখানে যদি একটু কাটাকাটি করি, তো 12কে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে মান আসবে 4, এবং সেই 4 যদি 7 এর সাথে আমরা গুণ করি তাহলে মান আসবে 28। তাহলে আমরা লিখতে পারি যে 13/2 ইন্টু 14 প্লাস 28 বা 14 প্লাস 28। তো এখানে হচ্ছে 14 প্লাস 28 করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 42 বা 42। এখন যদি এখানে আমরা এই 42কে 2 দ্বারা ভাগ করি তাহলে মান আসবে 21, এবং সেই 21 13 এর সাথে গুণ হবে। তো 13 এর সাথে 21 গুণ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 273। তো এই মানটা আমরা এখানে পেয়েছি 273, অর্থাৎ 273 হচ্ছে আমাদের এই যে 13টি পদ ছিল ধারাটিতে, যেখানে প্রথম পদ ছিল a এবং পদসংখ্যা এবং হচ্ছে n-তম পদ ছিল 35। তো সেখান থেকে আমরা সমষ্টির মান পেয়েছি হচ্ছে 273 বা 273। তো এই দুইটা মান হচ্ছে আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল এই অঙ্কটির ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে সাধারণ অন্তর আমরা মান পেয়েছিলাম 7/3, d = 7/3 এবং হচ্ছে সমষ্টি Sn বা S13 = হচ্ছে 273। তো এইভাবে হচ্ছে আমরা মান নির্ণয় করেছি সমষ্টির এবং হচ্ছে সাধারণ অন্তর d এর। তো সেক্ষেত্রে এখানে প্রথম পদ এবং শেষ পদ বা n-তম পদ যেহেতু দেওয়া আছে, তো এই দুইটা পদ যদি ব্যবহার করে আমরা সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো এবং সেই ক্ষেত্রেও একই রকম মান আসবে। তো চলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলেই একই রকম মান আসে কিনা বা সূত্রটা আসলেই যৌক্তিক কিনা। তোমাদের বইতে কেন দেওয়া হয়নি সেটা বলতে পারবো না, কিন্তু সূত্রটা দিয়েও তুমি সমষ্টি নির্ণয় করতে পারবা। তো এখানে Sn = n/2 × a + l হচ্ছে সমষ্টি নির্ণয়ের আরও একটা সূত্র। তো এখানে a হচ্ছে প্রথম পদ যার মান দেওয়া হয়েছিল হচ্ছে 7, এবং l হচ্ছে শেষ পদ বা n-তম পদ, অর্থাৎ ধারাটিতে যে কয়টি পদ থাকবে সেই কয়টা পদের শেষ পদ যেটা, সেটাই হচ্ছে আমাদের এখানে l এর মান বা শেষ পদের মান। তো এখানে হচ্ছে শেষ পদ এবং n-তম পদ দুইটাই হচ্ছে একই বিষয়। তো এখানে শেষতম পদ বা n-তম পদের মান দিয়ে দেওয়া হয়েছে 35, সেটা আমরা এখানে লিখেছি। তো 35 + 7 করলে মান আসবে 42, এবং 42কে 2 দ্বারা কাটলে এবং 42কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে মান আসবে 21। তো 21 + 13 করলে মান আসবে 273, একই রকম মান। তো আমরা দুইটা সূত্রের ক্ষেত্রে একই রকম মান পেয়েছি। আশা করি দুইটা সূত্রে তোমরা বুঝতে পারছো যে কোনটা কিভাবে ব্যবহার করতে হয়। তো তোমরা হচ্ছে পরীক্ষায় দুইটা সূত্রের যে কোনো একটা ব্যবহার করলে হবে, তবে বইয়ে যে সূত্রটা আছে সেটি ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।